আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তাই ভিডিওটা আজকে বাহিরের পরিবেশ দিয়ে শুরু করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই তো দেখুন, আপনাদের ভাইয়া সকালে বাজারে চলে গিয়েছিল। সে সকালবেলা বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। আসলে এইদিকে শহর এলাকায় সকালবেলা বাজারটা ঠিক জমে না, ও এইদিকে রাতের বেলা বাজারটা অনেক ভালোভাবে জমে আর কি। তো যাই হোক, দেখুন সে কলা নিয়ে আসছে, ধুন্দুল নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, বাসায় লবণ ছিল না, লবণ নিয়ে আসছে। আর হচ্ছে এদিকে এই যে এটা হচ্ছে মাছ নিয়ে আসছে, ভালো মাছ নাকি পায় নাই, তাই তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। আর এই যে এখানে কচুরমুখী, এটাকে আপনারা কে কি বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন আজকে কি রান্না বাড়া করি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে একে একে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। আলুও শেষ হয়ে গিয়েছিল, তাই আলুও নিয়ে আসছে। এই তো দেখুন আমি আলুগুলো এখানে গুছিয়ে নিলাম। আসলে বাজার করে নিয়ে আসলে বাজার গুছাতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে আমি কচুরমুখিগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এগুলো দিয়ে আমি আজকে কচুরমুখির ঝোল রান্না করব। এটা অনেক এলাকায় খায় না বা অন্যরকম করে রান্না করে। তো আপনারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো এই তো দেখুন এখানে আমি তেলাপিয়া মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এইগুলো আমি ভাজায় বসিয়ে দিয়েছি। তারপরে এইদিকে আমি তরকারি কেটে নিচ্ছি। আজকে ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই তো এখন আমি ধুন্দুলগুলো ভালো করে ছিলিয়ে কেটে নিলাম, সাথে আলুও দিলাম। আমার মনে হয় এক দুটা আলু দিলে খুবই ভালো লাগে আমার বাচ্চার জন্য। এই তো এদিকে আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখানে বাটিতে দুইটা মাছের পিস রেখেছিলাম আমার মেয়ের জন্য আর আমার ভাইয়ের জন্য। তো এই তো প্যানের মধ্যে আমি আবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ধুন্দুল তরকারির জন্য। এই তো দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তার থেকে বেশি ভালো লাগে আপনাদের সাথে ভিডিও করে ভিডিও শেয়ার করতে। তো যারা আমার পেজে নতুন আছেন বা আমার ভিডিওটি প্রথম দেখবেন, তারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো আমি এখন তরকারি কষানো হয়ে গেছে সবজি, এর মধ্যে এখন ঝোল দিয়ে দিলাম, তারপরে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন। তো এই তো দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসলে এক এক দেশের তরকারি এক এক রকম, আমাদের নরসিংদী মানুষের তরকারি রান্না করা স্টাইল অনেক দেশের সাথে মিলে না, তাই আর কি। তো এই তো এখন আমি কচুরমুখির ঝোলের জন্য সব মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম, সাথে এক পিস মাছ দিয়ে দিলাম। এই যে দেখুন এখন এইটাতে আমি কচুরমুখিগুলো ভালো করে ছিলিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার পর, এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। তো যাই হোক, কষিয়ে নেওয়ার পরে এই তো আমি এখন জল দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি এই পর্যন্তই। আর আমার রান্না বাড়ায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার পেজটি সবাই ভালো